আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি নোয়াখালীর একটা ঐতিহ্যবাহী পিঠা নারকেল পুলি পিঠা করে দেখাবো। তো আমি প্রথমে ফ্রাই প্যানে তেজপাতা, দারচিনি, এলাচি নিয়ে নিলাম। এলাচিগুলার মুখটা ফেটে দিয়েছি যাতে স্মেলটা ভালো আসে। এরপর একটুখানি ঘি দিয়ে দেব। ঘিটা এখানে না দিলেও চলে, তারপর আমি কিছুটা ঘি দিয়ে দিলাম, ঘিয়ের ফ্লেভারটা যাতে ভালো আসে এই জন্যই। তারপরে আমি ঘিয়ের মধ্যে এগুলো একটু ভেজে নেব। ভেজে এখানে আমি নারকেল কোড়া দিয়ে দেবো। এখানে ফ্রেশ নারকেল কোড়াটা দিলে ভালো হয়, আমার কাছে ছিল তাই আমি ফ্রেশ নারকেলই দিলাম। নারকেলটা দিয়ে তারপর চিনি চিনি অথবা গুড়, যে যেটা ইচ্ছা, যার হাতের কাছে যেটা থাকে সেটাই দিবেন। আমি এখানে গুড় দিয়ে দিলাম। গুড় দিলে কালারটা সুন্দর আসে, পিঠাটা খেতেও ভালো লাগে। আর পাটালি গুড়ের আলাদা একটা ফ্লেভার থাকে। তারপরে গুড় দিয়ে মিষ্টিটা আপনারা যেভাবে যতটা মিষ্টি পছন্দ করেন আপনাদের পছন্দ অনুযায়ী মিষ্টিটা অ্যাড করবেন। এখানে আমি একটু লবণ দিয়ে দিলাম, লবণ মিষ্টির ব্যালেন্স ঠিক রাখে। অনেকেই লবণ পছন্দ করে না মিষ্টি জিনিসে, কিন্তু আমি একটুখানি লবণ দেই, লবণ না দিলে ভালো লাগে না। এরপর নারকেলের সাথে গুড় ভালো করে মিশিয়ে নিচ্ছি। নারকেল, গুড়, গরম মশলা সব কিছু ভালো করে মিশিয়ে একটু ভাজা ভাজা করে নেব। নেড়ে নেড়ে আমি এইভাবে সুন্দর করে ভাজা ভাজা করে নিয়েছি। আমার নারকেলটা দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়েছে। এরকম গুড় দিয়ে করলে এরকম সুন্দর একটা কালার পাবেন। চিনি দিয়ে করলে কিন্তু এই কালারটা আসে না, সাদা সাদা থাকে। তো আমার নারকেল ভাজা হয়ে গেছে, এখন আমি আটা করে নেব। আটা আপনি ময়দা দিয়েও করতে পারেন, চাইলে চালের গুঁড়া দিয়েও করতে পারেন, তবে চালের গুঁড়া দিয়ে আটা করে এই পিঠাটা বানালে বেশি মজা হয়। তো আমি চালের গুঁড়া দিয়ে আটা করে রুটি করে নিচ্ছি। বড় করে একটা রুটি করে তারপরে কোনো একটা কিছু ঢাকনা দিয়ে কেটে কেটে আমি ছোট ছোট গোল গোল রুটি করে নেব। এই যে দেখতে পাচ্ছেন আমি ছোট ছোট করে ছোট সাইজে গোল গোল করে রুটি করে নিয়েছি। এখন এগুলোর মধ্যে আমি নারকেলের পুরটা দিয়ে দেব। ওই যে কাটা অংশগুলি আছে ওগুলো দিয়ে আমি পরে আবার রুটি করে নেব। এভাবে নারকেলের পুর দিয়ে তারপরে মুড়িয়ে পিঠাটা বানিয়ে নেব। এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে একটা পিঠা বানিয়েছি, আর এখানে আরেকটা পিঠা দেখতে পাচ্ছেন, ওটা এখনও মোড়ানো হয় নাই। মোড়ানোটা কিভাবে করতে হয়, এই যে প্রথমে আগে আঙ্গুল দিয়ে টিপে টিপে ভালো করে লাগিয়ে নিতে হবে, নয়তো তেলে দেওয়ার পরে ছুটে গেলে কিন্তু পিঠাটা নষ্ট হয়ে যাবে। আপনারা একটু দেখে নিন কিভাবে আমি আঙ্গুল দিয়ে ঘুরিয়ে